এটা একদম ইজি একটা। ওকে, সো একটা টেবিল আছে, হ্যাঁ। তো এখন এই টেবিলের উপরে, সরি, এই টেবিলের উপরে একটা বই রাখা, ঠিক আছে। এই টেবিলের উপর একটা বই রাখা, আর এই বইয়ের উপরে আর একটা ছোট বই রাখা, আর বইয়ের উপর মনে করো একটা কলম রাখা, ঠিক আছে। এটা একটা কলম। সো এখন এখানের মধ্যে আমাদের অবজেক্ট গুলা কি কি আছে? এটা হলো ফ্লোর, এটা হলো ফ্লোর আর গ্রাউন্ড সারফেস যেটাই ধরো, ওকে। দেন এইটা হলো টেবিল, এটা হলো টেবিল। দেন এটা হলো বুক, আর এটা হলো পেন, ওকে। সো এখন these are the objects. সো এখন ফ্লোর ওই পুরোটা জায়গা জুড়েই আছে, ওকে। সো এখন এখানের মধ্যে ফার্স্টে এটার অ্যান্সার কে বলবা? এটার অ্যান্সার ফার্স্টে বলবা মারিয়া, ওকে। মারিয়া বলো যে এই যে পেনটা আছে, হ্যাঁ, এই যে পেন আছে, এই পেনের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম কেমন হবে? যে পেনের উপর কি কি ফোর্স কাজ করতেছে বলো তো? The pen is on top of a book, ঠিক আছে। কলমটা একটা বইয়ের উপর রাখা, এন্ড কলমটা রেস্টে আছে। সো এখন কলমটার উপর কি কি ফোর্স কাজ করতেছে? নরমাল রিঅ্যাকশন ফোর্স। নরমাল রিঅ্যাকশন ফোর্স কোন দিকে অ্যাক্ট করবে? উপর দিকে। নরমাল রিঅ্যাকশন ফোর্স কোন দিকে কাজ করবে? মানে এগেইনস্ট ডিরেকশন বলবা, ডিরেকশন আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড, কোন দিকে? আপওয়ার্ড। আপওয়ার্ড। কে এক্সার্ট করবে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা? বুক। বুক এক্সার্ট করবে, ভেরি গুড। তো তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্স হলো আপওয়ার্ড, এক্সার্ট করবে কে? এক্সার্টেড বাই বুক। এক্সার্টেড কথাটা বাদ দেই, আমরা শুধু লিখি বাই বুক অন পেন, ওকে। বাই বুক অন পেন, ওকে। আর আরেকটা কি ফোর্স বলছো? গ্র্যাভিটেশনাল ফোর্স। ওটা কোন দিকে কাজ করবে? ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ডস। আর এই ফোর্সটা এক্সার্ট করতেছে কে? ওয়েট। ফোর্সের নামই তো ওয়েট, এই গ্র্যাভিটেশনাল ফোর্সটার নাম হলো ওয়েট। এখন এটা এক্সার্ট করতেছে কে? পেন। পেন এক্সার্ট করতেছে। হ্যাঁ, পেনই তো করতেছে। এটা হলো পেনের ওয়েট। তো পেনের ওয়েট মানে কি? পেনকে কোনো একটা কিছু নিচের দিকে পুল করতেছে। সো গ্র্যাভিটেশনাল ফোর্স এটা কে এক্সার্ট করে? আর্থ এক্সার্টস দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অন দ্য পেন ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন, ঠিক আছে। এটা হবে কি? এটা হবে তাহলে বাই আর্থ অন পেন, ওকে। সো তাহলে এইটা গেল আমাদের ফার্স্ট অফ অল পেনের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম। সবাইকে বুঝতে পারছো যে এখানে পেনের উপর কি কি ফোর্স গুলা কাজ করতেছে? যে পেনটা কিসের উপরে আছে? বইয়ের উপরে আছে। সো তাহলে পেনের উপরে একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করবে উপরের দিকে। কে এক্সার্ট করবে? বইটা এক্সার্ট করবে। কেন বই এক্সার্ট করবে? বিকজ বইয়ের সারফেসের উপরে আছে। সো তাহলে ওইটা পেনটাকে আপওয়ার্ড ডিরেকশনে পুশ করবে, ওকে। সো তাহলে এইটা একটা জিনিস গেল। এন্ড গ্র্যাভিটেশনাল ফোর্স, যে ওয়েট আছে না পেনের, তো এই পেনের ওয়েটটা কে এক্সার্ট করতেছে? আর্থ এক্সার্ট করতেছে পেনের উপর। কোন দিকে? নিচের দিকে, ওকে। সো তাহলে দিস ইজ দ্য ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম অফ দ্য পেন। এখন পেনের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামটা গেল, ভালো কথা। এখন এটা কে বলবা? এটা লাবিবা বলো।
free হ্যাঁ, body কি? force diagram of the book বইয়ের হুম। free body force diagram-এ যে বইয়ের উপর কি কি ফোর্স কাজ করতেছে বলো তো? Normal reaction force by the table. Normal Normal reaction reaction- force by the normal reaction force by the table এর direction first এ বলো। upwards. Upwards. Okay. So তাহলে this is the normal reaction force by table on book. না? হ্যাঁ। Okay. এরপরে Normal reaction force by pen on book. normal Downwards. reaction force by pen on book downwards. Wait. Normal reaction force by pen on book. NR by pen on book are And weight downwards by earth on book. weight downwards by earth on book. আচ্ছা ভাই 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 বলো এখানে তো টেবিলেরও একটা ওয়েট আছে না? টেবিলের ওয়েট আসবে Negligible টেবিলের দেখে- ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে। মানে আচ্ছা বুককে একটু হলেও তো মানে নেগলিজিবল হলেও তো একটু পুল করতেছে না টেবিলটা? ওইটা নরমাল এভরিডে অবজেক্টের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স নিতে গেলে আরো কমপ্লেক্স হয়ে যাবে। নরমাল এভরিডে আচ্ছা। অবজেক্টের মধ্যে গ্র্যাভিটেশনাল জাস্ট অ্যাট্রাকশন নরমালি খুবই আর্থ খুবই বা কম। কোনো। হ্যাঁ, ওখানে শুধু Big গ্র্যাভিটেশনালের mass সাথে শুধু আর্থকে রিলেট করব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, সো তাহলে কি বললে এখানে মধ্যে লাবিবা যে ফার্স্টে বইটা কিসের উপর আছে? বই আছে টেবিলের উপর। তো টেবিলের তাহলে উপর। টেবিলের উপর বইটা আছে, তো তার মানে টেবিলের উপর বইটা থাকলে টেবিলটা কি করবে? বইয়ের উপর একটা আপওয়ার্ড ডিরেকশনে নরমাল রিঅ্যাকশন ফোর্স এক্সার্ট করবে। সো তাহলে দ্যাটস ওয়াই কি আসলো ফার্স্টে নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই টেবিল অন বুক। ওকে, গেল। এখন বইয়ের উপরে কে ছিল? বইয়ের উপরে আছে পেন। তো বইটা পেনের উপরে নরমাল রিঅ্যাকশন ফোর্স এক্সার্ট করছিল আপওয়ার্ড। এখন পেন তাহলে বইয়ের উপর কি করবে? ইকুয়াল অ্যামাউন্ট অফ নরমাল রিঅ্যাকশন ফোর্স হিসেবে দিবে না? সো ইকুয়াল অ্যামাউন্ট অফ নরমাল রিঅ্যাকশন ফোর্স সে রিঅ্যাকশন হিসেবে দিছে কোন দিকে? ডাউনওয়ার্ড ডিরেকশনে। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? দিস ইজ দ্য নরমাল রিঅ্যাকশন ফোর্স এক্সার্টেড বাই পেন অন বুক। ওয়াই ডাউনওয়ার্ডস? বিকজ দ্য পেন ইজ অন টপ অফ দ্য বুক। তো তাহলে উপরে অবজেক্ট যেটা আছে সে নিচের অবজেক্টটাকে নিচের দিকে ধাক্কা দিবে। ওকে, সো তাহলে দিস ইজ দ্য ফোর্স এক্সার্টেড বাই পেন অন বুক। আর আরেকটা কি? যার কেউ নাই তার তো ওয়েট আছে। সো তাহলে ওয়েটটা কে এক্সার্ট করে? আর্থ এক্সার্ট করতেছে বইয়ের উপর। কোন দিকে? নিচের দিকে। ওকে, সো তাহলে এইটা গেল বুকের ফ্রি ভাই, বডি ভাই, ফোর্স এক second। ডায়াগ্রাম। ভাই, বলো। বুকের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে এই নরমাল রিঅ্যাকশন বাই পেন অন বুকটা প্লিজ আবার বুঝাতে পারবা? এখানের মধ্যে দেখো যে তোমার পেন আছে বইয়ের উপর। তুমি মনে করো এখন সিচুয়েশনটা তুমি অন্য সবকিছু বাদ দিয়ে এমনি চিন্তা করো। হ্যাঁ, উপরে। এই যে তোমার বই আছে, বইয়ের উপরে পেন। ওকে, এখন পেনের উপরে কি কি ফোর্স কাজ? পেনের উপর বই কি করবে? আপওয়ার্ড ডিরেকশনে নরমাল রিঅ্যাকশন ফোর্স দিবে নাকি? হুম। এই নরমাল রিঅ্যাকশন ফোর্স হলো বাই বুক অন পেন নাকি? অন পেন। এখন তাহলে পেনটা রিঅ্যাকশন ফোর্স হিসেবে বইকে কি করবে? নিচের দিকে ধাক্কা দিবে না? সো তাহলে ওই রিঅ্যাকশন ফোর্সটাই এখানে মধ্যে সেম লাবিবা নরমাল বলছে। রিঅ্যাকশন ফোর্স দিবে। হ্যাঁ, সেম টাইপ অফ ফোর্স। আচ্ছা, নরমাল রিঅ্যাকশন ফোর্স দিয়ে উপরে ধাক্কা দিছে, সো নরমাল রিঅ্যাকশন ফোর্স দিয়ে নিচের দিকে রিঅ্যাকশন দিবে, কিন্তু এখন পেন এক্সার্ট করবে বইয়ের উপর। ওকে, সো এই ব্যাপারটা। কারোকে এটা নিয়ে কোনো কনফিউশন আছে? এই যে আমরা দুইটা অবজেক্টের জন্য, পেনের জন্য আর বুকের জন্য যে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকলাম, কারোকে এই দুইটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার, নাই। ওকে, সো তাহলে কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে ভালো। নাও উই উইল গো টু দ্য ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম অফ দ্য টেবল। নাও ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম অফ দ্য টেবল। এখন এই ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম অফ দ্য টেবলের জন্য অ্যানসার দিবা কে? ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম অফ দ্য টেবলের জন্য অ্যানসার দিবা কে হলো? সাইমা ভাইয়া গেছে। ওকে,
সো তাহলে এটার জন্য অ্যানসার দাও জাবের। টেবিলের জি উপর ভাই। কি কি ফোর্স কাজ করতেছে বলো? Normal reaction force by book নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই বুক অন টেবিল কোন দিকে? downward. ডাউনওয়ার্ড। ওকে, সো তাহলে আমরা এখানের মধ্যে কি পাইলাম? দিস ইজ দ্য নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই বুক অন টেবিল, নাকি? এরপরে টেবিলের উপর আর কি ফোর্স আছে? Weight of the table by earth ওয়েট অফ দ্য টেবিল বাই আর্থ কোন দিকে হবে? ডিরেকশন downward. ডাউনওয়ার্ড। তো তাহলে ওয়েট অফ দ্য টেবিল বাই আর্থ অন টেবিল। ওকে, আর Normal reaction ওই যে উপরের দিকে এটা by earth. বাই আর্থ অন টেবিল অর স্পেসিফিক্যালি বলতে গেলে ফ্লোর এক্সার্ট করতেছিল, বাট এখানে আমরা ফ্লোর আর আর্থ আলাদা করতে গেলে আরো অনেক ভেজাল লেগে যাবে। সো তাহলে ফ্লোর অর আর্থ যে কোনো একটা আমাদের নিলেই হবে। ওকে, ফ্লোর অর গ্রাউন্ড সারফেস অর আর্থ যে কোনোটা। ওকে, সো তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্স এক্সার্টেড বাই ফ্লোর বা গ্রাউন্ড নিলে বেশি থাকে মানে ওইটাই যে গ্রাউন্ড আর আর্থ যদি তুমি আলাদা করো তো তাহলে পরে তখন আবার তোমার গ্রাউন্ডের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আবার আলাদা করে, আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আর গ্রাউন্ডের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আবার আলাদা করে নিতে হবে, তখন অনেক ভেজাল লেগে যাবে। বুঝছো? তো তাহলে এখানের জন্য আরেকটা কি আছে? নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই আর্থ, নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই গ্রাউন্ড অর আর্থ, গ্রাউন্ড মানেই আর্থ আর কি। ওকে, বাই গ্রাউন্ড অন টেবিল। ঠিক আছে জাবের? আর কি ফোর্স আছে টেবিলের উপর? পেনেরটা হবে পেনের ফ্রি বডি, পেনের কোনো ফোর্সের সাথে টেবিলের তো রিলেশন নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সো তাহলে ওখানে পেনের কোনো ফোর্স আসবে না। তো তাহলে টেবিলের উপর ফোর্স এই তিনটাই। ওকে, সো তাহলে টেবিলের উপর ফোর্স এই তিনটাই আছে। এখন ফাইনালি আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম। সাইমা তো এখন আছে দেখতেছি, এখন বলো সাইমা, তোমাকে তো এই টেবিলেরটার জন্য খুঁজতেছিলাম, তুমি পালায় গেছিলা। এখন বলো আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের মধ্যে কি কি ফোর্স আসবে? হ্যাঁ, হ্যাঁ বলো। উপরে হবে নরমাল রিঅ্যাকশন ফোর্স। আর্থের জন্য উপরে হবে নরমাল রিঅ্যাকশন ফোর্স, কে এক্সার্ট করবে এটা? ওই যে গ্রাউন্ড আছে, তারপর পেন আছে। না না, গ্রা- গ্রাউন্ড। তুমি এটাকে দাঁড়াও, টেবিল তুমি এটাকে ফ্লোর গ্রাউন্ড এরকম আলাদা না করে এটা হলো আর্থ। আর্থের উপরে যে পুরো মাটির উপরে আমরা টেবিলটা বসাইছি। ঠিক আছে, মাটির উপরে আমরা টেবিলটা বসাইছি। এখন টেবিলের উপরে বই আছে, বইয়ের উপরে কলম আছে। তো এখন আর্থের উপরে কি কি ফোর্স কাজ করতেছে এটা বলবা। ওকে, ও আচ্ছা আচ্ছা, ওয়েট উপরে ওয়েট হবে। উপরে ওয়েট হবে, কে এক্সার্ট করবে? টেবিল, বুক, পেন এসব। টেবিল, বুক, পেন তিনটাই কিন্তু এক্সার্ট করবে। ভেরি গুড। তো তাহলে টেবিল, বই, কলম, ঠিক আছে, সবগুলাই কি করতেছে? নরমাল রিঅ্যাকশন ফোর্স কি বলে, গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করতেছে। সরি, সো দিস ইজ দ্য ওয়েট এক্সার্টেড by pen on earth. This is another weight
this is exerted by book on earth, এটা আরেকটা ওয়েট, এটা এক্সার্ট করতেছে কে, বাই টেবল অন আর্থ, তাই না সাইমা? হ্যাঁ, এখানের মধ্যে কেন এটা হয়েছে এসাস বলতে পারবা? হ্যাঁ, কারণ এখানে তিনোটা অবজেক্ট কি একটা পুল পাইতেছে না, আর হ্যাঁ। থেকে তো তিনোটা অবজেক্ট একটা পুল পাইতেছে, কিন্তু আমার কিন্তু নরমাল রিঅ্যাকশন ফোর্সের সময় একটাই হবে, হ্যাঁ। কারণ আমার টেবিলটা লেগে আছে, ওইটার একটা ইলেকট্রন কন্টাক্টে শুধু যে হ্যাঁ। আছে তার সাথে শুধু নরমাল রিঅ্যাকশন তার ফোর্সের সাথে কাহিনী। নরমাল রিঅ্যাকশন ফোর্সটা হবে Very good. ইলেক্ট্রোম্যাগনেটিক। ওকে, সো তাহলে এখন বলো সাইমা যে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কোন দিকে হবে আর্থের উপর? ডাউনওয়ার্ডস। ডাউনওয়ার্ডস। কে এক্সার্ট করবে? টেবিল যেগুলাই, না শুধু টেবিল, শুধু টেবিল। শুধু টেবল, মাত্রই তো এসএস বলে দিল যে বাই টেবল, ওই কি ওয়েট লিখছি কেন ভুলে, সরি, এটা নরমাল রিঅ্যাকশন। ওকে, এটা হলো বাই টেবল অন আর্থ। ওকে, সো তাহলে দিস আর দ্য ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামস যেগুলো আমাদের লাগবে এখন নিউটনের ল পেয়ার গুলি বানানোর জন্য। ওকে, এখানের মধ্যে দেখো তো তোমাদেরকে এই পোর্ট্রেট ফর্মে রাখলে পরে কি দেখতে বেশি কষ্ট হয়, লেখা বোঝা যায়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ছোট হয়ে যায়। একটু ছোট হয়ে যায়, তো তাহলে ল্যান্ডস্কেপ ফর্মে রাখতে হবে। ওকে, সমস্যা নেই। ওকে, সো এখন এখানে আমাদের যে চারটা অবজেক্ট ছিল এই চারটা অবজেক্টের জন্য আলাদা আলাদা করে কি করতে পারছি? চারটা অবজেক্টের জন্য আমরা আলাদা আলাদা করে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম এঁকে রাখছি। চার তারা তো আছে, হ্যাঁ চার তারা আছে, তো ওগুলার জন্য অপূর্ব যেটা বলতেছে ওগুলার জন্য তো আর্থের উপর গ্র্যাভিটেশনাল ফোর্স আসবে, বাট আমাদের কনটেক্সটটা শুধু এই ডায়াগ্রামের মধ্যে যে অবজেক্ট গুলো আছে তাদের উপর। ওকে, শুধু ডায়াগ্রামের উপর, যে ডায়াগ্রামের মধ্যে যে অবজেক্ট আছে তাদের জন্য আমরা ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম গুলা দেখতেছি। ওকে, অপূর্ব বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ ভাই। এখন Okay. বলবে উপরে চার তারা এঁকে দাও। আচ্ছা, সো এখন এই ব্যাপারগুলা গেল যে আমাদের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম গুলো আঁকা হয়েছে। এখন আমরা যেটা করব, আমরা একটা লিস্ট বানাবো। ওকে, আমরা একটা লিস্ট বানাবো, যে লিস্টের মধ্যে আমরা কি কি আঁকবো আর কি কি লিস্ট করব। ফার্স্ট ল পেয়ার কোন কোন ফোর্স গুলি মিলে বানাইতেছে, আর থার্ড ল পেয়ার কোন কোন ফোর্স গুলি মিলে বানাইতেছে। ওকে, এই একটা টেবিল বানাবো। ওকে, তো এখানের মধ্যে আসবে ফার্স্ট ল পেয়ার, আর এখানের মধ্যে আসবে থার্ড ল পেয়ার। ওকে, সো এখন এখানের জন্য অ্যানসার দিবা কে? এখানের জন্য অ্যানসার দিবা নাবিল। ওকে, জি স্যার। নাবিল এখানের জন্য বলো, এই যে এই ফোর্সটা যেটা লেবেল করলাম নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই বুক অন পেন, দেখতে পাইছো? ওকে, সো তাহলে জি, স্যার। নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই বুক অন পেন এইটার নিউটনস থার্ড ল পেয়ার ফোর্স কোনটা? আরেকবার রিপিট করবেন, কথাটা কেটে গিয়েছে। আচ্ছা, এখানের মধ্যে বলছি যে এই যে আমি যে ফোর্সটা লেবেল করলাম যে নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই বুক অন পেন, এইটার থার্ড ল পেয়ার ফোর্স কোনটা? যে তার একটা পেয়ার থাকবে না থার্ড ল হিসেবে, সো তাহলে তার থার্ড ল পেয়ার কোন হ্যাঁ। ফোর্সটা? আচ্ছা, এটা তো ফার্স্ট ল না, সেম অবজেক্টের মধ্যে হইছে। না না, আমি এটা বলি না যে এই অবজেক্টের উপরে হইতে হবে, আমি বলছি যে এই ফোর্সটা লেবেল করে দিলাম
আচ্ছা এই অ্যানসারটা আমি বলে দেই, পরেরটা তুমি Yes, বলো। sir. ওকে, যেখানে জন্য দেখো এই যে এই ফোর্সটা লেভেল আচ্ছা। করছে, এটা কি বাই বুক অন পেন। সো তাহলে Book এটা on রিঅ্যাকশন pen, ফোর্সটা হ্যাঁ। আমরা কোথায় পাবো? এইটার রিঅ্যাকশন ফোর্সটা আমরা পাবো যে এক্সার্ট করতেছিল তার ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে। এক্সার্ট করতেছে কে? বুক এক্সার্ট করতেছে। সো তাহলে বইয়ের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে আসলাম। সো এখন বইয়ের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে কি হবে? টাইপ অফ ফোর্স হবে সেম, যে নিউটন থার্ড ল পেয়ার হওয়ার জন্য টাইপ অফ ফোর্স হবে সেম। সো তাহলে দা ফোর্স উইল বি নরমাল রিঅ্যাকশন। হ্যাঁ, তো এখন নরমাল রিঅ্যাকশন এইটাও আছে, এটাও আছে, কিন্তু থার্ড ল হওয়ার জন্য কি হইতে হবে? তাদের হ্যাঁ। ডিরেকশন হইতে হবে অপোজিট। সো তাহলে এই ফোর্স হইতে পারবে না, উপরেরটা হইতে পারবে না। এখন এক্সার্ট করতেছিল কে? বই। কার উপর এক্সার্ট করতেছিল? পেনের উপর। হুম। এখন তাহলে রিঅ্যাকশনটা কে পেনের এক্সার্ট উপর। করবে? পেন এক্সার্ট করবে By pen, বাই পেন অন বুক। বুঝতে পারছো? সো তাহলে এখানের জন্য আমরা Book. লিস্টটাতে কি লিখবো? হ্যাঁ, নিচের লিস্টের মধ্যে লিখবো যে নরমাল রিঅ্যাকশন বাই বুক অন পেন and normal reaction by pen on book. তো তাহলে এই দুটা মিলে কি বানাইলো? একটা থার্ড ল পেয়ার বানাইলো। বুঝছো? আমরা এইভাবে করে লিস্টিং গুলি করব। ওকে আচ্ছা। জি স্যার। ওকে, তো তাহলে এটা গেল। এখন এই একটা ফোর্স আমরা করে ফেললাম, এরপরে এইটা তাহলে এখন অ্যানসার কে দিবা? হ্যাঁ, নাবিল ফার্স্ট এইটার অ্যানসার দিয়ে নাও নতুন কোশ্চেনটার। নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই টেবল অন বুক। ওকে, নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই টেবল অন বুক, এইটার নিউটনস থার্ড ল পেয়ার ফোর্স কোনটা হবে? এটার স্যার অ্যাকশন বুক এটা এখানের মধ্যে তোমাদেরকে টেকনিকটা আমি বলে দেই, এটা তো ফার্স্ট কোশ্চেন, এর জন্য তোমাদের একটু প্রবলেম ফেস করতেছো মোস্ট প্রবাবলি। এখানের মধ্যে দেখো তোমরা অলওয়েজ ব্যাপারটা কি দেখবা, যে থার্ড ল পেয়ার যখনই চাবো, ওকে, যখনই নাকি বলবো যে থার্ড ল পেয়ার কোনটা, তুমি দেখবা যে ফোর্সটা কে এক্সার্ট করতেছিল। ফোর্স যে এক্সার্ট করে তার উপরে রিঅ্যাকশনটা আসে না? সো তাহলে তুমি দেখবা যে ফোর্সটা কে এক্সার্ট করতেছিল? টেবিল এক্সার্ট করতেছিল। সো তাহলে এটার থার্ড ল পেয়ারটা কোথায় খুঁজে পাবো? টেবিলের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে খুঁজে পাবো। বুঝতে পারছো নাবিল? জি স্যার। তো তাহলে আমি বলছি যে এই ফোর্সের থার্ড ল পেয়ার কোন ফোর্স হবে? সো তাহলে এখানে হলো টেবিল এক্সার্ট করতেছে বইয়ের উপর। সো তাহলে আমরা টেবিলের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে এমন একটা কিছু পাবো যে বই এক্সার্ট করবে টেবিলের উপর। তো ওই ফোর্সটা কোনটা? টেবিলের ফ্রি বডি ডায়াগ্রাম কোনটা স্যার? এই যে টেবিলের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম এটা। তাহলে স্যার বাই বুক অন টেবিল হওয়ার কথা। বাই বুক অন টেবল যে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা, এইটা হবে আমাদের এইটার থার্ড ল পেয়ার। ওকে, সো তাহলে এখানের জন্য আমরা অ্যানসারটা কি লিখবো? নিচে এখানের মধ্যে আমরা লিখবো যে নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই টেবল অন বুক and normal reaction force by book on table. সো এই দুইজন মিলে কি বানাইলো? নিউটনস থার্ড ল পেয়ার বানাইলো আরেকটা। বুঝতে পারছো প্রসিডিওরটা কি নাবিল? জি স্যার। বাকিরা বুঝতে পারতেছো কি করতেছে এখানের মধ্যে? জি আলহামদুলিল্লাহ। হুম, ওকে, তো এখন তাহলে এইটা করো। এখন তাহলে এইটার অ্যানসার দাও। এইটার অ্যানসার কে দিবা? এইটার অ্যানসার ফাহিম বলো। ওকে, ফাহিম বলো Okay, এইটার ভাইয়া। অ্যানসার। যে নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই আর্থ অন টেবল, এইটার নিউটনস থার্ড ল পেয়ার কোন ফোর্সটা হবে? এটার গ্রাউন্ডের ইয়াতে গ্রাউন্ডের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে और আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে কোন ফোর্সটা? আর্ট হ্যাঁ না, এই যে নিচেরটা ভাইয়া
নিচেরটা যে নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই টেবল অন আর্থ। ওকে, হ্যাঁ ভেরি গুড। তো তাহলে এখানের জন্য আমরা কি বলবো, যে নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই আর্থ অন টেবল আর নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই টেবল, নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই টেবল অন অন আর্থ। আর্থ। তো তাহলে এরা মিলে কি বানাইলো, আরেকটা নিউটনস থার্ড ল পেয়ার বানাইলো। ওকে, আমরা ফার্স্টে নিউটনস থার্ড ল পেয়ারের পুরো লিস্টিংটা করে ফেলতেছি। ওকে, এরপরে নিউটনস ফার্স্ট ল পেয়ার গুলো দেখবো আস্তে আস্তে। সো আচ্ছা ভাই আমাদেরকে এখানে ডিরেকশন গুলো স্টেট করতে হবে না? ডিরেকশন গুলা তো আমরা এই যে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে ডিরেকশন গুলা দেখতেছি, আর এরা মিলে আমরা যে লিস্ট করলাম অপূর্ব, আমরা যে লিস্ট করলাম যে দুইজন মিলে নিউটনস থার্ড ল পেয়ার বানায়, মানে কি তাদের থার্ড ল পেয়ার হওয়ার জন্য যে 6টা ক্রাইটেরিয়া আছে না, তারা 6টার 6টাই ফুলফিল করে। যে the two forces must be of the same type, the two forces must act along the same line of action, the two forces must act for the same period of time, the two forces must have the same magnitude, the two forces must act in different directions, the two forces are acting on different objects. ওকে, সো তাহলে সবগুলি কন্ডিশনই এখানের মধ্যে ফুলফিল করতেছো। তুমি এখানের মধ্যে ডায়াগ্রাম গুলো থেকে মিলায় দেখবা। ওকে, ডায়াগ্রাম গুলি থেকে মিলায় দেখবা যে কোনো দুইটা ফোর্স তুমি বলো কম্পেয়ার করতে চাও, কোন দুইটা ফোর্স তুমি কম্পেয়ার করতে চাও বলো এখানের মধ্যে থেকে। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। ওকে ওকে, সো এখন এইগুলা গেল নরমাল রিঅ্যাকশন ফোর্সের থার্ড ল পেয়ার গুলা। এখন এটা কে বলবা, এটা অনেক বলো। ওকে, অনেক বলো যে এই যে ওয়েট বাই আর্থ অন পেন, এখন এইটার নিউটনস থার্ড ল পেয়ার ফোর্স কোনটা? থার্ড ল ফোর্স, থার্ড পেয়ার ফোর্স। আচ্ছা, বাই আর্থ অন পেনের জন্য হচ্ছে আমাদের স্যার normal reaction force of the pen which is being exerted on the table, right? নরমাল রিঅ্যাকশন ফোর্সটা হবে না, কেন হবে না বলো তো অনেক? বিকজ এটা হলো ওয়েট। ওকে, ওয়েট হলো গ্র্যাভিটেশনাল ফোর্স। সো তাহলে নিউটনস থার্ড ল পেয়ার হওয়ার জন্য কি হইতে হবে, নিউটনস থার্ড ল পেয়ার হওয়ার জন্য সেম টাইপের ফোর্স হইতে হবে। সো তাহলে ওয়েট এক্সার্ট করতেছে মানে ওয়েট হিসেবে রিঅ্যাকশন পাবে। ঠিক আছে, সো এখানের মধ্যে নাবিলকে যে প্রসিডিউরটা বলে দিছে, এখানের মধ্যে দেখো এক্সার্ট করতেছে কে, ওয়েটটা এক্সার্ট করতেছে কে, আর্থ। আর্থ কার উপর, পেনের উপর। সো তাহলে এইটার রিঅ্যাকশন ফোর্সটা কোথায় পাবো, আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের মধ্যে পাবো। তো আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের মধ্যে টাইপ অফ ফোর্স সেম, সো তার মানে টাইপ অফ ফোর্স হবে ওয়েট। সো এইখানে একটা ওয়েট আছে, এখানে একটা ওয়েট আছে, এখানে একটা ওয়েট আছে। তো কোনটা হবে আমাদের থার্ড ল পেয়ার? এবার নিচেরটা। বাই এইটা পেন অন আর্থ। বাই পেন অন আর্থ। ওকে, সো তাহলে এইভাবে করে আমাদের ফোর্স গুলা খুঁজতে হবে। সবাইকে প্রসিডিওরটা বুঝতে পারতেছো কি করতেছি? এখানে ফার্স্ট কোশ্চেন দেখে তোমাদেরকে কিন্তু অনেকগুলো এরকম গাইড দিতেছি কিভাবে কিভাবে লিস্টিং এর কাজটা করতে হবে। ওকে, তো তাহলে এখানের জন্য কি হবে, গ্র্যাভিটেশনাল ফোর্স বাই আর্থ অন পেন আর গ্র্যাভিটেশনাল ফোর্স বাই পেন অন আর্থ। তো তাহলে এই দুইটা মিলে একটা বানাইলো। আমরা লাইনটাকে আরেকটু লম্বা করে নেই। ওকে, সো এই দুজনের মিলে একটা থার্ড ল পেয়ার হইলো। এখন অনেক আবার আরেকটা বলো, অনেক এইটার জন্য বলো যে ওয়েট বাই আর্থ অন বুক। ওকে, বাই আর্থ অন বুক, এই ফোর্সের নিউটনস থার্ড ল পেয়ার কোনটা হবে? তো ওয়েট আমরা অ্যাড করছে, তাহলে হচ্ছে আমাদের নিচে আবার আছে ওয়েট। হ্যাঁ, সো তাহলে আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে যাইতে হবে, বিকজ এখানে এক্সার্ট করতেছে আর্থ।
এখানে বাই বুক অন বাই বুক অন আর্থ। তো তাহলে এই যে এটা গ্রিন কালার দিয়ে যেটা লেখা, তাই না? বুঝতে পারছো ব্যাপারটা সবাই? সাফি বুঝতে পারছো? ওকে, সো তাহলে এখানের জন্য কি হবে? ওয়েট বাই আর্থ অন বুক and weight by book on earth. All right, তো তাহলে এরা মিলে আরেকটা নিউটন থার্ড ল পেয়ার বানাইলো। এখন এই অ্যানসারটা কে বলবা? এখন এই অ্যানসারটা বলবা বর্ষা। ওকে, বর্ষা বলবা এইটার অ্যানসার যে এই যে ওয়েট বাই আর্থ অন টেবল। সো তাহলে এইটার নিউটন থার্ড ল পেয়ার ফোর্স কোনটা হবে? ওই যে আর্থের ফ্রি বডি ডায়াগ্রামের যে ওয়েট বাই টেবল অন আর্থ। ভেরি গুড, আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে বাই টেবল অন আর্থ। এক্সিলেন্ট। সো এখন তাহলে আই হোপ তোমরা প্রসিডিওরটা ধরতে পারছো যে অ্যাকচুয়ালি কিভাবে করে আমাদের থার্ড ল পেয়ার ফোর্স গুলি বের করতে হয়, তাই না? এসাস? হ্যাঁ ভাই। ওকে, এখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস ফার্স্টে নোট ডাউন করে রাখবো। ইন্টারেস্টিং না, এটা অ্যাকচুয়ালি জানারই কথা। দেখো আমাদের প্রত্যেকটা ফোর্স, খেয়াল করো প্রত্যেকটা ফোর্স এখানের মধ্যে কাজটা কি হইতেছে? নর্মাল রিয়াকশন, বাই বুক অন পেন বাই পেন। খেয়াল করছো যে আমাদের অ্যাকশন রিয়াকশনের ব্যাপারটা কি হবে? যে একজন এক্সার্ট করবে আরেকজনের উপর, দেন রিয়াকশনটা কি অপোজিট অবজেক্টের উপর পড়বে, তাই না? যে এখানের মধ্যে আবার সেম জিনিস দেখো, নর্মাল রিয়াকশন বাই টেবল, রিয়াকশনটা যায় কার উপর পড়বে? অন টেবল। ছিল অন বুক, তো তাহলে রিয়াকশনটা কে দিবে? বাই বুক। বুঝতে পারছো? এরপর আবার সেম যে নর্মাল রিয়াকশন টাইপ অফ ফোর্স সেম, বাই আর্থ, তো তাহলে রিয়াকশনটা ফেরত যাবে কার উপর? আর্থের উপর। তো তাহলে বাই আর্থ, সো রিয়াকশনটা যাবে অন আর্থ। আর এখানে ছিল অন টেবল, তো তার মানে রিয়াকশনটা ফেরত দিবে কে? বাই টেবল, যে টেবিলের উপর এক্সার্ট করা হচ্ছিল, সো তাহলে টেবিলটা এটার রিয়াকশন ফেরত দিবে। বুঝতে পারছো সবাই? জি ভাই। ওকে, দেন এখানের মধ্যে কাজটা কি? যে এই যে ওয়েট, সো তাহলে দুইটা ফোর্সই কি গ্র্যাভিটেশনাল। এখন বাই আর্থ, সো আর্থ এক্সার্ট করতেছিল, তো তাহলে রিয়াকশনটা কার উপর পড়বে? আর্থের উপর। যে এই যে বাই আর্থ, তো রিয়াকশনটা যায় পড়বে আর্থের উপর। বাই আর্থ, তো রিয়াকশনটা যায় পড়বে আর্থের উপর। তো এখন এটা এক্সার্ট করতেছিল কার উপরে? এই যে এখানে এক্সার্ট করতেছিল অন পেন, সো তাহলে এটা রিয়াকশনটা কে দিবে? পেন এটার রিয়াকশন দিবে। এটা এক্সার্ট হইতেছিল বইয়ের উপর, সো তাহলে এটা রিয়াকশনটা বই দিবে। এটা এক্সার্ট হইতেছিল টেবিলের উপর, তো তাহলে এটা রিয়াকশনটা কে দিবে? টেবিল দিবে। প্রসিডিওরটা বোঝা গেছে সবার? যে আমাদের থার্ড ল পেয়ার ফোর্স গুলি কিভাবে করে আমরা বের করব। অলওয়েজ এরকম ভাবে আমাদের কি আসবে? অবজেক্ট গুলো এরকম ফ্লিপ হয়ে যাবে, যে এতক্ষণ এক্সার্ট করতো তার উপরে যা এখন রিয়াকশনটা ফেরত যাবে। বুঝা গেছে? ওকে, তো তাহলে এই ব্যাপারটা গেল। এখন তোমরা নেক্সট সেশনটার মধ্যে জয়েন করো, এটার মধ্যে টাইম অলমোস্ট শেষ। নেক্সট সেশন আমরা ফার্স্ট ল পেয়ারের ফার্স্ট লিস্টিংটা করব। ওকে ওকে, সো তাহলে আমরা এখানের মধ্যে নিউটনস ফার্স্ট ল পেয়ারের লিস্টিংটা শুরু করব। ঠিক আছে, আমরা উপরের ফোর্স গুলো এখন মুছে দিব। উপরের ফোর্স গুলোর যে লেবেলিং গুলি করা আছে, এগুলা এই যে সাইডের যে দাগগুলো দেওয়া আছে, এগুলা মুছে দেই, তাহলে যেন আমাদের ডায়াগ্রামটা একটু ক্লিয়ার হয়। ওকে, ডান। সো নাও এখন এখানের মধ্যে আমি যদি তোমাদেরকে বলি, হ্যাঁ, আমি যদি বলি যে হাউ টু ডিটারমাইন দ্য ফোর্সেস দ্যাট মেক আপ নিউটনস ফার্স্ট ল পেয়ার। আমাদের কিন্তু থার্ড ল পেয়ারের আর কোনো ফোর্স বাকি নাই। হ্যাঁ,
আমাদের কিন্তু থার্ড ল পেয়ারের আর কোনো ফোর্স বাকি নাই। এটা আমরা কিভাবে বুঝবো যে থার্ড ল পেয়ারের আর কোনো ফোর্স বাকি নাই? বিকজ এখানের মধ্যে দেখো আমরা যদি কালার কোডিং করে লেবেল করি, তো তাহলে এইটা আর এইটা একটা পেয়ার, তো সাদা সাদা এই দুইটা মিলে একটা পেয়ার হইছে। দেন এই নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই টেবল অন বুক আর এই নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই বুক অন টেবল, এই দুজন মিলে একটা হইছে। দেন কি থাকে, গ্রিন কালার দিয়ে এর পরেরটা মার্ক করি যে এই নরমাল রিঅ্যাকশন ফোর্স, হ্যাঁ, এই নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই গ্রাউন্ড অন টেবল আর এই নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই টেবল অন আর্থ। তো তাহলে তারা মিলে একটা বানায় ফেললো। এখন এর পরের লেবেলিং যে বাই আর্থ অন পেন, তো তাহলে এটা রিঅ্যাকশন ফোর্সটা কার উপর? বাই পেন অন আর্থ। তো এটা গেল। দেন রেড কালার দিয়ে আরেকটা মার্ক করি যে ওয়েট বাই আর্থ অন বুক, তো তাহলে এই যে বাই বুক অন আর্থ। দেন আরেকটা ফোর্সই শুধু বাকি থাকে বাই আর্থ অন টেবল, বাই টেবল অন আর্থ। কোন ফোর্স আর বাকি আছে তাদের পেয়ার বের করা নিয়ে? প্রত্যেকটা ফোর্সের একটা একটা করে পেয়ার হয়ে গেছে না? এসাস সবাইকে বুঝতে পারছো কি বললাম? হ্যালো হ্যাঁ, ভাই শুনতে পারছো? মাইক না, অফ ছিল তখন আমার। শুনতে পারি না, মিউট ছিল। হ্যাঁ মাইক অফ ছিল। বুঝতে পারছো এখন যে প্রত্যেকটা ফোর্সের কিন্তু আমরা কি করছি, তাদের করেসপন্ডিং পেয়ার গুলি বের করে দেখাইছি। তো এখন আর কোনো ফোর্সই বাকি নাই আমাদের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের মধ্যে যাদের পেয়ার বের করা হয় নাই। ওকে, সো তাহলে এইভাবে করে বেসিক্যালি আমাদের ফার্স্টে নিউটনস থার্ড ল পেয়ার গুলো বের করা হয়েছে। নাও এখন আমরা এই লেবেলিং গুলো সরাই ফেলি। ওকে, এখন আমরা নিউটনস ফার্স্ট ল পেয়ার গুলা বানাবো। ফার্স্ট ল পেয়ার বানানোর অনেক বড় একটা চিট কোড আছে। হ্যাঁ, ফার্স্ট ল পেয়ার বানানোর সবচেয়ে বড় একটা চিট কোড কি? নিউটনস ফার্স্ট ল পেয়ারের 6 নাম্বার যে কন্ডিশন, Same ফোর্সেস object. মাস্ট অ্যাক্ট অন দা সেম অবজেক্ট। ওকে, সেম অবজেক্টের উপর ফোর্স গুলা যে কাজ করবে ওই ফোর্স গুলা মিলে কি হবে? ফার্স্ট ল পেয়ার। তো তার মানে ফার্স্টে 1 নাম্বার অবজেক্টে আমরা যাই। আওয়ার ফার্স্ট অবজেক্ট ইজ পেন। এখন পেনের উপর কয়টা ফোর্স আছে? দুইটা। পেনের উপর ফোর্স আছে হলো দুইটা। তো তার মানে এইটা আর এইটা মিলে কি বানাবে? নিউটনস ফার্স্ট ল পেয়ার। তো তাহলে পেনের জন্য ফার্স্ট ল পেয়ার থাকবে একটাই। ওকে, পেনের জন্য ফার্স্ট ল পেয়ার থাকবে একটাই। কি কি হবে? নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই বুক অন পেন আর ওয়েট বাই আর্থ অন পেন। তো তাহলে এটা আমরা নিচে ফার্স্টে লিস্টিং করি, আমি পরেরটা নিয়ে ভালো মতো বুঝাই দিতেছি। ওকে, এই জিনিসটা ফার্স্টে আমি লিখে রাখি যে এটা কি নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই বুক অন পেন, আরেকটা কি ওয়েট বাই আর্থ অন পেন। ওকে, তো এই দুইটা মিলে একটা ফার্স্ট ল পেয়ার বানাইলো। নাও দ্য ইন্টারেস্টিং থিং ইজ ওভার হিয়ার, যে এখানের মধ্যে এখন দেখো আমরা মেইন কাজ যেটা করব, নরমাল রিঅ্যাকশন ফোর্স আর ওয়েট। কয়টা ফোর্স আছে এখানে বইয়ের উপরে? তিনটা ফোর্স। এখন এইখানে নিউটনস ফার্স্ট ল পেয়ার আমাদের কয়টা হবে বলতে পারবা কেউ? দুইটা হবে। তিনটা। এটাই তো হবে। তিনটা পেয়ার বানানো আচ্ছা যায়। দাঁড়াও। 1 আর 2 মিলে একটা পেয়ার, 1 আর 3 মিলে একটা পেয়ার, 2 আর 3 মিলে একটা পেয়ার। ওকে, বিকজ আমাদের নিউটনস ফার্স্ট ল পেয়ারে শুধু একমাত্র ফিক্সড কন্ডিশন কোনটা? ফিক্সড কন্ডিশন হলো সেম অবজেক্টের উপর কাজ করতে হবে। টাইপ অফ ফোর্স সেম হইতেও পারে, নাও আচ্ছা, এটা হইতে তো পারে। মেও হইতে পারে, হ্যাঁ, নাও হইতে পারে। মে ওইটাই মে অর মে নট সবগুলা ছিল না অপশনের মধ্যে, সো তাহলে ওরকম আর কি। সো তাহলে the two forces may or may not have the same line of action, the two forces may or may not be of the same type, the two forces may or may not act for the same period of কি বলে may or may not have the same magnitude, the two forces may or may not act in opposite direction। তো তাহলে সবগুলাতে আমাদের এরকম ফ্লেক্সিবিলিটি আছে। সো তাহলে সেম অবজেক্টের উপর যতগুলি ফোর্স কাজ করবে ওই ফোর্স গুলা নিয়ে যতগুলা পেয়ার বানানো পসিবল
তো 1 2 আর 3, হ্যাঁ 1 2 আর 3 নিয়ে কয়টা পেয়ার বানানো পসিবল? 1 আর 2, 1 আর 3 আর 2 আর 3 1 আর 2, 1 আর 3 আর 2 আর 3। সো তাহলে এই তিনটা মিলে কয়টা হবে? সো তাহলে বইয়ের নিউটনস ফার্স্ট ল পেয়ার হবে কয়টা? বইয়ের উপরে নিউটনস ফার্স্ট ল পেয়ার হবে তিনটা, ঠিক আছে? সো এখন আমরা তাহলে এই জিনিসটা লিখবো, কি কি নিচের মধ্যে এখানে লিখে ফেলি, যে নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই টেবল অন বুক and normal reaction force by pen on book, এটা একটা। এরপরে normal reaction force by table on book and gravitational force by earth on book, এইটা আরেকটা। এরপরে normal reaction force by pen on book আর weight by earth on book। তো তাহলে এখানের মধ্যে দেখো ইন্টারেস্টিং ব্যাপারটা খেয়াল করো সবাই, যে আমাদের ফোর্সের টাইপ নরমাল রিঅ্যাকশন হইতে পারে, ওয়েট হইতে পারে, নরমাল রিঅ্যাকশন হইতে পারে। ওকে, সো তাহলে সেম টাইপ অফ ফোর্সও হইতে পারে, ডিফারেন্ট টাইপ অফ ফোর্সও হইতে পারে। ওকে, ফোর্স গুলার ডিরেকশন সেম হইতেও পারে, নাও হইতে পারে। ফোর্স গুলা সেম টাইপের হইতেও পারে, নাও হইতে পারে। ওকে, দাঁড়াও এক মিনিট। ওকে, সো এরপরে কি? তো তাহলে এখানের মধ্যে কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্য একটা জিনিস কমন। একটা জিনিস কমন কোনটা কেউ বলতে পারবে আমাকে? অ্যাক্টিং অন দ্য সেম অবজেক্ট। অ্যাক্টিং অন দ্য সেম অবজেক্ট, অন বুক অন বুক, অন বুক অন বুক, অন বুক অন বুক। খেয়াল করছো সবাই যে নিউটনস ফার্স্ট ল পেয়ার হওয়ার জন্য জাস্ট একমাত্র ফিক্সড যে কন্ডিশনটা, ওই ফিক্সড কন্ডিশনটা কি? ফিক্সড কন্ডিশনটা হলো যে the two forces must act on the same object। এখন সেম অবজেক্টের উপর সেম টাইপও হইতে পারে, সেম টাইপ নাও হইতে পারে, ডিরেকশন সেম হইতে পারে, নাও হইতে পারে। এরপরে ম্যাগনিটিউড সেম হইতে পারে, নাও হইতে পারে, লাইন অফ অ্যাকশন সেম হইতে পারে, নাও হইতে পারে। তো প্রত্যেকটা জায়গায় ফ্লেক্সিবিলিটি আছে, শুধু একটা জায়গা ফিক্সড। সো তাহলে এইভাবে করে আমরা লিস্টিং গুলা করি বেসিক্যালি। ওকে, সাইমা বুঝতে পারতেছো কি বলতেছে এগুলা? জি ভাইয়া বুঝছি। ওকে, সো এরপরে এখন তাহলে এই সেম প্রসিডিওরটা ফলো করে এইখানে যদি আমরা বলি টেবিলের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের মধ্যে ফোর্স আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তো তাহলে এখানে আমাদের নিউটনস ফার্স্ট ল পেয়ার কয়টা হবে? এখানে নিউটন ফার্স্ট ল পেয়ার হবে আবার আগের মতো তিনটা, 1 and 2, 1 and 3, 2 and 3, তাই না? 2 and 3 এরকম। আর এইখানের জন্য যদি বলি যে এইটার জন্য আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে ফোর্স আছে কয়টা? এর জন্য 6টা হবে। 6টা না? একটা, দুইটা, তিনটা, চারটা। ওকে, চারটা ফোর্স আছে, ভালো কথা। এখন তাহলে আমাদের পেয়ারিং গুলা করব। 1 and 2, 1 and 3, 1 and 4 গেল, 1 শেষ, 1 আর আসবে না। এরপরে 2 and 3, 2 and 4, সো তাহলে 2 ও শেষ হয়ে গেছে, 2 ও তিনটা হয়ে গেছে। এরপরে আরেকটা কি থাকে শুধু? 3 and 4। 3 and 4 ভেরি গুড। সো তাহলে এখানের মধ্যে তাহলে কয়টা হইলো? 6টাই হলো। 6টা। ভেরি গুড, তোমরা তো প্রবাবিলিটি অনেক ভালো পারো, ওখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে করে ফেলতে পারবা। ওকে, সো তাহলে এই ব্যাপারটা গেল আমাদের নিউটনস ফার্স্ট ল পেয়ারের কাহিনী। তোমাদের কি তাহলে চিট কোডটা বুঝাইতে পারলাম যে অ্যাকচুয়ালি নিউটনস ফার্স্ট ল পেয়ারের ফোর্স গুলা কিভাবে বের করতে হয়? হ্যাঁ বাকিদের? জি স্যার। ওকে, সো তাহলে এখানে এগুলো লিস্টিং করতে গেলে হিউজ একটা লিস্ট হয়ে যাবে। ফার্স্ট ল পেয়ারের অভাব হয় না, বিকজ ফার্স্ট ল পেয়ারের
কম্পালসরি, কতগুলা কন্ডিশন কম। এর জন্য ফার্স্ট ল পেয়ারের লিস্টিং করতে গেলে অনেক লম্বা লিস্ট হয়ে যাবে, বুঝতে পারছো? সো এর জন্য তোমাদেরকে প্রসিডিওরটা বুঝায় রাখলাম যে কিভাবে নিউটনস ফার্স্ট ল পেয়ার আর কিভাবে নিউটনস থার্ড ল পেয়ার ডিস্টিংগুইশ করতে হয়। তোমরা কি সবাই ধরতে পারছো ব্যাপারটা আসলে কিভাবে কি করা লাগে? এটা যদি ধরতে পারো, এটা টেস্ট করা হবে এখনই। এখানে আমরা নিউটনস ফার্স্ট ল পেয়ার গুলা, বাকিগুলা তোমরা ওই লিস্টে যে 1 2 3 4 লিখে রাখছি ওইভাবে করে তোমরা লিস্টিং গুলা করে ফেলবা। ওকে, এই লিস্টটা অনেক লম্বা হয়ে যাবে, এখন লিখতে গেলে অনেক টাইম চলে যাবে, বুঝতে পারছো? এখন আমি আরেকটা সিচুয়েশন দিব, সিচুয়েশন নাম্বার 2। এখন এই সিচুয়েশনের জন্য ফার্স্টে তোমরা ওই ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম গুলি আঁকাবা। ওকে, ফার্স্টে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম গুলি আঁকবা, দেন আমরা আমাদের বাকি যে ফার্স্ট থার্ড ল পেয়ার আর ফার্স্ট ল পেয়ারের ডিভিশনের কাজগুলা করব। ওকে, সো এখন এখানের মধ্যে আমরা ফোর্স গুলা দেখি কি কি দেওয়া যায়। ওকে, সাপোজ এখানে একটা টেবিল আছে, ওকে, এখন কি আছে এই টেবিলের ওকে, সো এখানের মধ্যে এই টেবিলটা আছে, টেবিল আছে আর্থের উপর, ডাইরেক্ট আর্থের উপর। ওকে, অন্য কোনো ফ্লোর নাই, কিছু নাই, পুরাটা এরকম আর্থের উপরে, আর্থের উপর। আচ্ছা, এই ঠ্যাংটা কিন্তু আর্থের উপরেই আছে, এটা বাইরে নাই, ঠিক আছে? এটা আর্থের উপরেই আছে। ওকে, এখন এই টেবিলের উপর আমাদের ইন্টারেস্টিং একটা জিনিস আছে, উই হ্যাভ আ ম্যাগনেট। ওকে, we have a magnet, এখন এই ম্যাগনেটটার উপরে হলো নর্থ, নিচে হলো সাউথ। ওকে, এন্ড কি আছে এইটার উপরে আরেকটা ম্যাগনেট ফ্লোট করতেছে। এখন এটা নিচে নট দিবা? হ্যাঁ, ফ্লোট করার জন্য তো নিচে নর্থ হইতে হবে। তুমি তো অনেক স্মার্ট, কিভাবে বুঝলা? ভাই আই লাভ ম্যাজিক্স। ওকে, সো তাহলে দিস ইজ দ্য সিচুয়েশন। তো এটাকে আমি মার্ক করি, দিস ইজ ম্যাগনেট নাম্বার 1। ওকে, দিস ইজ M1 আর দিস ইজ M2। ওকে, ম্যাগনেট 1 ম্যাগনেট 2 আর কি। আর টেবিল আর আর্থ, এগুলা টেবিল আর আর্থ। ওয়াও, এটা হলো আর্থ। এখন ফার্স্টে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের জন্য এখানের মধ্যে হেল্প করবা কে? কি হলো, প্রতিদিন কি এখন বৃষ্টি পড়ে ক্লাস নেওয়ার টাইমে? আরে পোলাপেনে তো কম কেন? ওকে, সো তাহলে এখানের জন্য ফার্স্টে এটা কে বলবা? এটা জাবের। জাবের বলো, ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম অফ ম্যাগনেট 2। ম্যাগনেট 2 এর ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে কি কি ফোর্স আসবে? Weight downwards by Earth. Weight downwards by Earth on M2. Weight downwards by Earth on M2 আর Magnetic force by M1 upwards. ম্যাগনেটিক ফোর্স বাই M1 আপওয়ার্ডস। যে এখানে কি করতেছে, the magnet 1 is repelling magnet 2, যে এটা কি, এটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, EM লিখি। ওকে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আপওয়ার্ড কে এক্সার্ট করতেছে বাই M1 on M2। ওকে, this is electromagnetic repulsion. All right, this is electromagnetic repulsion, যে ম্যাগনেট 1টা ম্যাগনেট 2 এর উপর
আপওয়ার্ড ডিরেকশনে এক্সার্ট করতেছে। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই ম্যাগনেট 2 এর উপরে আনব্যালেন্সড ফোর্স হলো 0, তো এর জন্য ম্যাগনেট 2টা কি করতেছে, ভেসে থাকতে পারতেছে। বুঝা গেছে ব্যাপারটা কি বললাম? ম্যাগনেট 2টা ভেসে আছে কেন? বিকজ তার ওয়েটটাকে রিপালসিভ ফোর্স দিয়ে ব্যালেন্স করে ফেলা হয়েছে। ওকে, দ্যাট ইজ দ্য রিজন ওয়াই দ্য ম্যাগনেট 2 ইজ বিং এবল টু লেভিটেট অন দ্য or levitate over the magnet 1. So এটা হলো আমাদের ম্যাগনেট 2 এর ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম গেল। ওকে, এরপর এখন এখানে নরমাল ডিরেকশন ফোর্স নাই? না, এখানে কোনো নরমাল রিয়েকশন ফোর্স নাই, বিকজ ইট ইজ নট ইন কন্টাক্ট উইথ এনিথিং। সে এয়ারে ভাসতেছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সে এয়ারে ভাসতেছে, এখানে কোনো নরমাল রিয়েকশন ফোর্স নাই। ওকে, আচ্ছা। সো এখন এটার জন্য, এখন M1 এর জন্য অ্যানসার দিবা সাইমা। সাইমা এখন বলো ম্যাগনেট 1 এর উপর কি কি ফোর্স কাজ করতেছে? উপরে নরমাল রিঅ্যাকশন ফোর্স কে By এক্সার্ট table. করতেছে? বাই টেবল অন ম্যাগনেট 1। ভেরি গুড। তো তাহলে উপরে নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই টেবল অন ম্যাগনেট 1। এরপরে নিচে ওয়েট বাই আর্থ আর হচ্ছে কি ম্যাগনেটিক রিপালশন। নিচে ওয়েট বাই আর্থ অন ম্যাগনেট 1, আর আরেকটা কি ইলেকট্রোম্যাগনেটিক রিপালশন কে দিতেছে? M2 M2 মানে এক্সার্ট ম্যাগনেট করতে, নাম্বার 2। ও তো ইলেকট্রোম্যাগনেটিক রিপালশন, সমস্যা নাই যেটা বলো। ওকে, এটা একটু কাছে লিখি এখানে। ওকে, সো তাহলে এখানে কি দিস ইজ দ্য ইলেকট্রোম্যাগনেটিক রিপালশন বাই M2 অন M1, তাই তো সাইমা? ঠিক আছে, ওকে। তো তাহলে এটা গেল আমাদের ম্যাগনেট 2 এর জন্য ফ্রি, কি বলে, ম্যাগনেট 1 এর জন্য ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম। ঠিক আছে, এখন ফর টেবল, টেবলের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে কি কি ফোর্স হবে? এটার জন্য অ্যানসার দিবা নাবিল। কোনটা, টেবিলেরটা বাবু? হ্যাঁ, টেবিল একটা। সো নিচের দিকে হবে ওয়েট হবে বাই আর্থ অন টেবিল। ওকে, দেন একটা একটা করে বলো, একটা একটা করে আঁকি আমি। একটা একটা করে বলতে থাকো, হ্যাঁ, আস্তে আস্তে। ফার্স্টে নিচে হলো ওয়েট বাই আর্থ অন টেবল, ভালো কথা গেল। এরপরে কি? হ্যাঁ, অ্যান্সার উপরে নরমাল রিঅ্যাকশন ফোর্স হবে। সরি স্যার, দাঁড়ান একটা মিনিট। নিচে আবার নরমাল রিঅ্যাকশন ফোর্স হবে বাই M1 অন টেবিল। ভেরি গুড। নিচে নরমাল রিঅ্যাকশন ফোর্স হবে বাই M1 অন টেবল। এরপরে এরপর স্যার স্যার এই দুটাই তো হয় স্যার। উপরে নরমাল রিঅ্যাকশন এই ফোর্স দুইটা আছে না যদি একটা? হয় তো তাহলে তো টেবিলটা নিচে চলে যাওয়ার কথা, কিন্তু টেবিলটা গ্রাউন্ডের ভিতরে ঢুকে যায় না কেন? বিকজ আচ্ছা, আর্থ কি করতেছে, আর্থের সাথে সে কন্ট্যাক্টে আছে না নাবিল? দেখো তো, এর জন্য কিন্তু আমি এই যে লেবেল করে দিছি, এই যে হোয়াইট কালার দিয়ে লেবেল করে দিছি, দেখছো? যেখানে যেখানে টেবিলের হ্যাঁ পাগুলি কন্ট্যাক্টে আছে ওখানে কি করবে, নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করবে না নাবিল? হ্যাঁ। তো তাহলে এখানে নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই আর্থ অন টেবল আপওয়ার্ডস। আপওয়ার্ডস হবে। ঠিক আছে, তোমার ব্যাপারটা চিন্তা করতে হবে, যে সিচুয়েশনটা তোমাকে দিছি এই সিচুয়েশনে পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, তো তার মানে কারোর উপর রেজাল্টেন্ট ফোর্স নাই। ওকে, সবার আনব্যালেন্স ফোর্স এর ভ্যালু হলো 0। সো তার মানে উপরে যতটুকু ফোর্স আছে অ্যামাউন্ট, নিচেরও ফোর্সের অ্যামাউন্ট সেম হবে। তো এখন এখানে এটা কে এক্সার্ট করতেছে? বাই আর্থ অন টেবল, তাই না নাবিল? জি স্যার। ওকে, গেল এটা। এখন এর পরেরটার অ্যান্সার কে বলবা? এর পরেরটার অ্যান্সার
এসাস বলো আর্থের উপর ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম কি কি ফোর্স? আর্থের উপর এখন আমার ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম হবে 4টা। ফ্রি বডি ফোর্সের মধ্যে তোমার কথা কেন যেন ভেঙে ভেঙে আসতেছে এসাস। আমার এখানে ইন্টারনেট তো মোস্ট প্রবাবলি ঠিক আছে। হ্যালো, হ্যাঁ এখন শোনা যাইতেছে, বলো এসাস। হ্যাঁ ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে নাও, এটা সমস্যা নাই। ওকে এসাস এখন দেখতে পাইতেছো স্ক্রিন? জি জি ভাই। ওকে সো এখন এখানে বলো আর্থের নিচে- ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে কি কি আসে? নিচে হবে নরমাল রিঅ্যাকশন ফোর্স নিচে হবে নরমাল রিঅ্যাকশন ফোর্স, কে দিবে? বাই টেবল অন আর্থ। নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই টেবল অন আর্থ। ওকে এখন এরপরে? উপরে হবে 3টা ওয়েট, তিনটা ওয়েট, কে কে দিবে? M1 M2 আর টেবল। M1 M2 আর টেবল। এক্সিলেন্ট। তো তাহলে এইভাবে করে আমরা ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকার টেকনিকটা শিখে ফেললাম নাকি? জি ভাই। যে কোন অবজেক্টের উপর কি কি ফোর্স কাজ করবে এগুলা যখন নাকি আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে থাকবে তখন আমাদের অন্য কোনো কোশ্চেন অ্যানসার করতে প্রবলেম হবে না। সো একটা এক্সাক্ট করবে হলো বাই টেবল অন আর্থ, এরপর একটা এক্সাক্ট করবে বাই হলো M1 অন আর্থ বাই M1 অন আর্থ and by M2 on earth. by M2 on earth. Very good. So এখন এখানের মধ্যে যদি তোমাদেরকে বলি যে লিস্ট ডাউন দা নিউটনস থার্ড ল পেয়ার এন্ড লিস্ট ডাউন দা নিউটনস ফার্স্ট ল পেয়ার, এই ব্যাপারটা করতে পারবা না সবাই? ইনশাআল্লাহ। সো এখন এখানের মধ্যে আমি কোশ্চেন জিজ্ঞাসা করে দেখি, অনেক বলবে এবার। ওকে অনেক, সো অনেক বলো this electromagnetic repulsion by M1 on M2 এইটার নিউটনস থার্ড ল পেয়ার হবে কোন ফোর্স? ওটার জন্য স্যার আমাদের সেম সিমিলার ক্যাটাগরি ফোর্সের দিকে যেতে হবে, যেটা হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রিপালশনের অপোজিটটা, সেটা হচ্ছে আমাদের M2 বাই M2 অন M1। এক্সিলেন্ট। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বাই M2 অন M1, তো তার মানে M1 এর ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের মধ্যে এটা পাবো, তাই না? ভেরি গুড, গেল। এরপরে এটা কে বলবা? এটা তাহলে এখন ফাহিম বলো। ফাহিম এটা বলো তো তুমি। ওকে ভাই। নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই টেবল অন M1, তো এখন এইটার টেবিলের ডায়াগ্রামে যাব। টেবিলের ডায়াগ্রামে যাব, দেন ওই যে এটা বাই না একটু ধরো, ওই যে বাই M1 অন টেবিলটা। বাই M1 অন টেবল। এক্সিলেন্ট। তো এখন তাহলে আই হোপ তোমরা প্যাটার্নটা ধরে ফেলছো যে কিভাবে করে আমাদের লিস্টিং এর কাজটা করতে হবে নাকি? কারো কি কোনো কনফিউশন আছে এখন? না না ভাইয়া। এখন এই নিউটনস পেয়ার গুলা আমাদের বের করে লাভটা কি? নিউটনস পেয়ার গুলা এগুলা বের করে লাভটা হলো আমাদের একটা কনসেপ্ট এখন পুরাপুরি মাথার মধ্যে গেঁথে গেছে যে প্রত্যেকটা ফোর্সের জন্য একটা রিঅ্যাকশন ফোর্স আসবে বাট নট অন দা সেম অবজেক্ট। ওকে সো কয়টা বলদ মার্কে ইঞ্জিনিয়ার আছে বুঝছো? কয়টা বলদ মার্কে এরকম ইঞ্জিনিয়ার আছে, তারা কি বলে? তারা বলে যে এখানে একটা কোয়েশ্চেন দিব, এখানে একটা কোয়েশ্চেন তোমাদেরকে দেওয়া হবে, ওয়ার্কশিট একটা দিব আমি, ওখানের মধ্যে দেখবা যে মনে করো একটা নৌকা বানাইছে, হ্যাঁ একটা নৌকা বানাইছে, এইখানে একটা সেইলও দিছে। ওকে এখন সেইখানের মধ্যে একটা ফ্যান লাগাইছে, ঠিক আছে? সেইখানের মধ্যে একটা ফ্যানও অ্যাড করছে যে সে ইলেকট্রিসিটি ইউজ করে কি করবে? এই মোটরটা ঘুরাবে, যে ফ্যানটা ঘুরাবে। ওকে সেই ফ্যান ঘুরাবে, ফ্যান ঘুরায় বাতাস দিবে কার উপরে? এই সেইলের উপরে। দিস ইজ দ্য সেইল, দিস ইজ দ্য ফ্যান,
দিস ইজ দ্য বোট। নাও তার আইডিয়া হলো এরকম, ইঞ্জিনিয়ারটা বলদটা কি করছে, তার আইডিয়া হলো এরকম যে সে বলতেছে ফ্যান ঘুরবে, ফ্যান ঘুরে কি করবে, ফ্যান ঘুরে বাতাস দিবে কার উপরে, সেইলের উপরে। তো তাহলে ফ্যান যদি সেইলের উপরে বাতাস দেয় তো তাইলে পরে তখন নৌকাটা চলবে, কিন্তু অ্যাকচুয়ালি নৌকাটা কিন্তু চলবে না। কেন বলতো? বিকজ ফ্যান ফোর্স এক্সার্ট করতেছে সেইলের উপর। সো তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, সেইলটাও কি করবে, ফ্যানের উপরে ইকুয়াল অ্যামাউন্ট অফ রিঅ্যাকশন ফোর্স ফেরত দিবে না? এসাস বুঝতে পারতেছো কি বললাম? যে ফ্যানটা যে ঘুরবে, ফ্যান ঘুরে তার বাতাসটা যে কার উপরে লাগবে, সেইলের উপরে লাগবে। এখন সেইল ওইটার রিঅ্যাকশন ফোর্সটা কার উপরে ফেরত দিবে, যে তার উপর ফোর্স এক্সার্ট করতেছিল ওইটার উপরে না। সো তাহলে সেইল যায় আবার ফ্যানের উপরে সেম অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করলো। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো বোথ দ্য ফ্যান এন্ড দ্য সেইল, হ্যাঁ, both the fan and the sail are connected to the same object, নাকি? both the fan and the sail are connected to the same object. so তাহলে ওভারঅল অ্যাকশন আর রিঅ্যাকশনটা যদি কি করে, যে ফ্যান আর সেল ডিফারেন্ট এন্টিটি, তাদের আলাদা আলাদা নিজেদের ইয়ে আছে, কিন্তু দুজনে অ্যাটাচ করা কার উপরে, বোটের উপরে। সো তাহলে সেইলের উপর ফোর্স হলো এইদিকে, এই যে সেইলের উপর ফোর্স হলো এইটা, ফ্যানের উপর ফোর্স হলো এইটা। সো তাহলে ওভারঅল আনব্যালেন্সড ফোর্স অন দা বোট কত হইলো? 0 না? 0। সো তাহলে নৌকাটাকে চলতে পারবে না। তখন যায় তোমাকে এরকম কোশ্চেন জিজ্ঞাসা করবে, তুমি তো ফিজিক্সের স্টুডেন্ট, তুমি তো অনেক ভালো বুঝো এইসব, তো তাহলে তুমি একটা সলিউশন দাও যে কিভাবে করে এই নৌকাটা চালানো যায়। হ্যাঁ, কিভাবে করে নৌকাটা চালানো যায়, এখানের জন্য তোমাদেরকে আমি সলিউশনটা বলি। সলিউশনটা কি তোমরা কি কেউ চিন্তা করে বলতে পারবা যে সলিউশনটা কি? পাংখাটা পানির নিচে ফ্যানটা দিয়ে খুললে দিতে হবে। পাংখাটা পানির নিচে দিয়া বোটের সাথে অ্যাটাচ করে পানির নিচে দিয়ে দিব। তোমার আইডিয়াও ঠিক আছে, ভেরি গুড, যে পানির নিচে দিলে পরে হয়। অর আরেকটা কাজ করতে পারি যে আমরা শুধু ফ্যানটাকে ঘুরাই দিলাম, ফ্যানটা এখন বাতাস দিবে কার উপরে, এই এয়ারের উপরে। সো এয়ারের উপরে এই ডিরেকশনে ফোর্স এক্সার্ট করতেছে। সো তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, এয়ার এসে কি করবে, এইটার উপরে অপোজিট ডিরেকশনে ফোর্স এক্সার্ট করবে না? এসাস হ্যাঁ। সো তাহলে এয়ার এর সাথে তো আর বোটটা কন্ট্যাক্টে নাই। সো তাহলে এয়ার এর উপর ফোর্স আছে ইন দিস ডিরেকশন, আর এয়ার যে রিঅ্যাকশন ফোর্সটা দিছে বাতাস থেকে, যে রিঅ্যাকশন ফোর্সটা পাইছি, দ্যাট রিঅ্যাকশন ফোর্স উইল বি অ্যাক্টিং অ্যাজ দ্য আনব্যালেন্সড ফোর্স অন দ্য বোট। সো দিস উইল কজ দ্য বোট টু অ্যাসেলারেট, অর এইটা দিয়ে কি করতে পারবে, নৌকাটা চলতে পারবে। আইডিয়াটা কি সবাইকে বুঝাইতে পারলাম যে ব্যাপারটা আসলে কি হচ্ছে এখানের মধ্যে? নাবিল? ওকে, আর এসাস যেটা বলছে ওর টেকনিকটা অনেক ভালো। ও কি বলছে, ও বলছে যে ফ্যানটাকে খুলে সে কি করবে, পানির নিচে দিয়ে দিবে। ওর পানির নিচে যেরকম আমাদের ট্রলার চলে না, যেরকম মোটর যে ঘুরে ওরকম। তো এখন এখানের মধ্যে কি, পানির নিচে যখন নাকি আছে তো তখন কি হবে, পানির উপরে, এই যে এতক্ষণ এয়ারের উপর দিতেছিলাম এইদিকে ফোর্স, এখন এটা কার উপরে যাবে, পানির উপর। তো তাহলে পানি একটা রিঅ্যাকশন ফোর্স দিবে না বোটের উপরে? তো পানি যে রিঅ্যাকশন ফোর্সটা দিবে বোটের উপর, দ্যাট উইল অ্যাক্ট অ্যাজ দা আনব্যালেন্সড ফোর্স অন দা বোট। সো তাহলে এইভাবে করে কি করতে পারবে, নৌকাটা সামনের দিকে চলতে পারবে। বুঝা গেছে প্রসিডিওরটা সবার কাছে? সাইমা বুঝছো? জি ভাইয়া বুঝছি। ওকে, সো তাহলে এরকম কতগুলি মজার মজার কোশ্চেন পাবা, কোশ্চেন পেপারের কোশ্চেন খুবই ইন্টারেস্টিং। আরেকটা মজার কোশ্চেন আছে, এই কোশ্চেনের অ্যানসারটা দেখি ফার্স্টে কেউ একজন দিবা তোমরা। ওকে, হাতে এটা কি, হাতে এটা কি, হ্যাঁ মানে ব্যাটাটা কি ধরে আছে, এটা কি? ওই তো একটা হ্যান্ডেল ধরে, হ্যান্ডেলের সাথে আরেকটা ম্যাগনেট লাগানো আর কি। ও আচ্ছা। তো সে তার গাড়িটাকে কি করছে, সরি ওই সামনেরটার মধ্যে কোনো চাক্কা নাই, ভুলে চাক্কা দিছে। ওকে,
তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে এই লোকটা কি করছে, সে এই গাড়ির উপরে বসে আছে আর গাড়ির উপর দাঁড়ায় আছে। এখন সে তার সামনে এরকম একটা ম্যাগনেট ধরে রাখছে। সে ফিজিক্স একটু কম কম বুঝে, তার অল্প একটু পড়ালেখা করে, মনে করো যে এ লেভেলসে ফিজিক্স পড়ে নাই। তো এখন সে এখানের মধ্যে বলতে চায় যে এই যে নর্থ পোল আছে, দিস নর্থ পোল উইল অ্যাট্রাক্ট দিস সাউথ পোল এন্ড দিস উইল কজ দ্য কার টু মুভ ফরওয়ার্ড। কিন্তু সে তো আসলে কি পড়ে নাই, ঠিক মতো ফিজিক্সের কনসেপ্ট গুলা পড়ে নাই, বুঝতে পারছো? তো এইখানের মধ্যে তার যে আইডিয়া, সে বলতেছে কি আমি যে সামনে ম্যাগনেটটা ধরে রাখছি, ম্যাগনেটের জন্য কি হবে, এই ম্যাগনেটের জন্য গাড়ির উপরে একটা ফরওয়ার্ড ফোর্স থাকবে, আনব্যালেন্সড ফোর্স থাকবে, যার জন্য গাড়িটা সামনের দিকে অ্যাসেলারেট করবে। কিন্তু আসলে কি তাই হবে? এই যে ম্যাগনেটটাকে, এই যে গাড়ির ম্যাগনেটটাকে যে সামনের দিকে পুল করতেছে, এখন গাড়ির ম্যাগনেটটা কি করবে, ইকুয়াল রিঅ্যাকশন ফোর্স দিবে না অপোজিট ডিরেকশনে? ইকুয়াল রিঅ্যাকশন ফোর্স দিবে না অপোজিট ডিরেকশনে? এখন ইকুয়াল রিঅ্যাকশন ফোর্স দিতেছে, ভালো কথা। তো তাহলে এখন সমস্যাটা কোথায়? The problem is the whole system is connected. Okay, the whole system is connected. তো তার মানে কি, ওভারঅল পুরা সিস্টেমের মধ্যে আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু কত হয়ে গেল? এসএস 0। সো তাহলে this will not allow the car to move because the unbalanced force will be 0. বুঝা গেছে ব্যাপারটা সবার কাছে? ফাহিম বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ ভাইয়া, তাহলে চলতে হলে না সাউথ টার্ন এখানে দিতে হবে? সাউথ পোল দিলেও লাভ নাই। কেন? দেখো সাউথ পোল দিলে কেন লাভ নাই, একে দেখি, তুমি যে বুদ্ধি দিলা দেখি কি হয়। এখানে সাউথ দিলাম, পিছে দিলে এখন দেখো এইটা, এই যে গাড়ির ম্যাগনেটটা এইদিকে ফোর্স পাইলো আর এইটার রিপালসিভ ফোর্সটা এইদিকে গেল, কিন্তু ওভারঅল অ্যাকশন আর রিঅ্যাকশনের ফোর্সের ভ্যালু তো সমান, আর পুরো সিস্টেমটা হলো কানেক্টেড। তো তাইলে পরে ওভারঅল আনব্যালেন্স ফোর্স হয়ে গেল কত? ওভারঅল আনব্যালেন্স ফোর্সের ভ্যালু হয়ে গেল 0। তো তাইলে পরে মুভ করতে পারবে না, ঠিক আছে? তো তাহলে মুভ করতে পারবে কখন? মুভ করতে পারবে পিছনে দিলে নাকি? যদি তখন সিস্টেম কানেক্টেড থাকবে না। যখন সিস্টেমটা কানেক্টেড থাকবে না। এক্সিলেন্ট। সো তাহলে এখানের মধ্যে কি, তুমি গাড়িটাকে এখন সামনের দিকে নিতে চাও, সো তাহলে তোমার কি করতে হবে, একটা আনকানেক্টেড সিস্টেমের মধ্যে এরকম অপোজিট পোল এমন থাকতে হবে। তো তাহলে এই যে গাড়িটা আছে, এই যে গাড়িটা আছে, এই গাড়িটা সামনের দিকে যাইতে থাকবে। তো তাহলে এই গাড়িটা কি করবে, পিছের গাড়িটাকে ম্যাগনেটিক ফোর্সের আর ম্যাগনেটিক অ্যাট্রাকশন দিয়ে পুল করে করে সামনে টেনে নিয়ে যাবে। কিন্তু প্রবলেমটা কি, প্রবলেমটা হবে এই গাড়ির মধ্যে। কি প্রবলেম হবে, তার তো নিজেকে চালানোর জন্য ইঞ্জিনের ফোর্স একটা ইউজ করতেছিলই, প্লাস এখন কি হইতেছে, সে একটা অ্যাট্রাকটিভ ফোর্স ফিল করতেছে না পিছের গাড়ি থেকে। সে পিছের গাড়ি থেকে যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স ফিল করতেছে, সো তাহলে কি তার এক্সট্রা ফিউয়েল ইউজ করতে হইতেছে। বুঝতে পারলা কি বললাম? যে এখানের মধ্যে মনে করো যে কোনো নর্থ সাউথ পোল কিছু নাই, তো এই গাড়ি নিজের ইঞ্জিন দিয়ে নিজে চলবে, এই যে সামনের গাড়ি নিজের ইঞ্জিন দিয়ে নিজে চলবে, পিছের গাড়ি নিজের ইঞ্জিন দিয়ে নিজে চলবে। কিন্তু যদি তোমার এরকম ম্যাগনেট দিয়ে এরকম মুভ করাইতে চাও, তো তাহলে ব্যাপারটা অ্যাকচুয়ালি কেমন, ব্যাপারটা হলো দুইটা গাড়িকে, যে একটা গাড়ির পিছে আরেকটা গাড়ি টো করে টেনে নিয়ে যায় না, যে দুইটা গাড়ি টো করে এরকম আটকায় রেখে দেন টেনে টেনে যে নিয়ে যায়। তো তাহলে এখানের মধ্যে বেসিক কাজটা কি হয়, তার নিয়ে যেতে সময় ওভারঅল মাস অফ দা সিস্টেম বেড়ে যাইতেছে। নাও দা টোটাল মাস অফ দা সিস্টেম ইজ দিস। এখন তার কি করা লাগবে, তার যে ইঞ্জিনের যে ফোর্স এক্সার্ট করে, এই ফোর্সটা পুরা মাস, যে টোটাল মাস অফ দা সিস্টেমের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়। এটা তোমাদের M1 এর মধ্যে ম্যাথ করতে সময় তখন খুবই ভালো মতো এগুলা কয়টা কাজে আসে। অনেক সময় M1 এর মধ্যে তোমাদের F equals to M এর ক্যালকুলেশনে অনেকজন ভুল করে, বিকজ টোটাল মাস অফ দা সিস্টেম তারা নেয় না। ওকে, তো এইগুলা জিনিস M1 এর চ্যাপ্টার 2 যখন নাকি করবা, তখন ওখানের মধ্যে তোমাদের ভালো মতো ক্লিয়ার হবে। বুঝতে পারছো? এগুলা নিয়ে আমরা কোশ্চেন গুলো আরো দেখবো আস্তে আস্তে। কিন্তু কাহিনীটা তো বুঝতে পারছো, যে সিস্টেমটা যদি কানেক্টেড থাকে, তো তাহলে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার পুরাটা যদি সেম সিস্টেমে ডিফারেন্ট অবজেক্টের উপর কাজ করলো, ডিফারেন্ট অবজেক্ট বাট দে আর কানেক্টেড উইথ ওয়ান অ্যানাদার,
সো তাহলে the overall unbalanced force will be 0, সো তাহলে that system will not have any movement. সাইমা বুঝতে পারছো ব্যাপারটা, কনসেপ্ট? জি ভাইয়া। ওকে, লাবিবা বুঝছো? হ্যাঁ ভাই। ওকে, সো আই হোপ কারো এটা নিয়ে কোনো কনফিউশন নাই এখনো। সো আজকে আমরা এখানের মধ্যে বেসিক্যালি ক্লাসটা শেষ করব। আমাদের নেক্সট ক্লাসে আমরা মোর ইম্পর্টেন্ট একটা জিনিসের মধ্যে যাব, যে ইনক্লাইন প্লেনের যে আমরা কম্পোনেন্ট গুলি দেখছিলাম ওইটা অল্প একটু দেখার পর দেন উই উইল স্টার্ট প্রজেক্টাইল মোশন। ওকে, সো আজকের ক্লাস আমাদের এইটুকুই। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। That's